এবারের ঈদে মুক্তি পায় রোশন বুবলির রিভেঞ্জ সিনেমাটি। মোহাম্মদ ইকবাল নির্মিত সিনেমাটির প্রচারণায়ও খুব একটা সক্রিয় দেখা যায়নি রোশন ও শবনম বুবলিকে, এমন অভিযোগ খোদ ছবির পরিচালক মোহাম্মদ ইকবালের। এই পরিচালক গণমাধ্যমে দাবি করেন, হয়তো চিত্রনায়ক স্বামী শাকিব খানের তুফান ছবি মুক্তির কারণে বুবলি রিভেঞ্জ ছবির প্রচারণায় ছিলেন না। নিজের চামচামি করো, উঠতে হইলে নিজের চামচামিটা করো। পরের চামচামি করলে তোমার ইমেজটা কমে যায়, তখন মানুষ তোমাকে কি মনে করে জানো, তোমার হয়তো হিরো জাতি না, তো আরেকজনের চামচামি করে। ওর ছবি কি দেখি আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আফসার ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে একটি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের এই ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের এই ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বঙ্গবন্ধু ছবিটা দেখতে গেছি, বাইপিকটা দেখতে গেছিলাম, শুধু আরিফিন শুভর কথাই হয়েছে। তা আমার এখানে একটু খারাপ লাগছে, এটা আমার ব্যক্তিগত মত, যে আরিফিন শুভ বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে দুইটা দেশ মিলে তাকে সিলেক্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল হিরো হিসাবে, বাইপিকে, বঙ্গবন্ধুর বাইপিক। তার জায়গাটা অনেক উপরে, এটা আমার কাছে মনে হয়। ঠিক আছে, সেইখানে যে আমি যাই না, যদি পা ধরে থাকে বা কারোর কোনছে কিনা আমি যাই না, হ্যাঁ, তো এটা আমার কাছে ব্যক্তিগত বা আমার কাছে এটা ভালো লাগে না। কি লাগে নাই, দুইটা দেশ মিলে তোমাকে ইন্টারন্যাশনাল, তুমি বঙ্গবন্ধুর বাইপিক করছো, বাংলাদেশের সর্বোচ্চ হাই টাকার ছবি করছো, 70 কোটি টাকা বাজেটের তুমি ছবি করছো, তুমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিগার। তোমাকে রেসপেক্ট করা আমি খারাপ বলতেছি না, কিন্তু আমার সারা জীবন আমি একটা জিনিস শিখছি, যে আমি আমার বাপ মা ছাড়া আমি কোনোদিন কার পা হাত ধরে আমার বাপ মা ছাড়া, এটা করা নিষেধ, গুনাহ, গুনাহ আমি মনে করি। একমাত্র সেজদা দেবো আল্লাহকে, রাব্বুল আলামিনকে, আর হাত পা ধরে সালাম করবো। ঈদের সময় আমরা করতাম আমাদের আম্মা এবং আব্বা, আর কারো সালাম করতাম। যদি দাদা বেঁচে থাকতো, দাদার পাই নাই অথবা করি নাই, নানি পাই নাই করি নাই। আমরা শুনেছি এই সালামের পিছনে একটা উদ্দেশ্য আছে, তুফান 2 আসতে যাচ্ছে, সেখানে নাকি আমি এগুলা যদি সুযোগ পাওয়ার জন্য সাকিব খান না, যদি সে আমি তোর বলি, আমি তো দেখছি যে আমার ইয়া হিরো, যে কি জানি আমার হিরোর নাম কি, আমার হিরোর, হ্যাঁ, ওর আমি দেখছি ছাগলের ঠেক হয়ে আছে, 4 নাম্বার শুরুতে যে বসে আছে। ঠিক আছে, তো তার কাছে 100 কোটির ছবি মনে হয়েছে। তো আমি একটু আগে বলছিলাম যে 500 কোটি বাংলাদেশের মার্কেট। ঠিক আছে, এমনি বলিনি। তো নিজের পার্সোনালিটি, নিজের ওয়েট প্রত্যেকটা মানুষ ধরে রাখা উচিত। আমি একটা কথা বলতে চাই আজকে, এই কথাটা যে অনেকে আমাকে বলছে, 2-4 জন বলছে, কি বলছে, যে ইকবাল ভাই পরে নিয়ে কথা বলে দেখে দর্শকটা ছবি দেখে না। আমি ওই ছাগলদের বলতে চাই, আরে ছাগল, ইকবাল আসলেই কাউন্টারটা দাঁড়ায়, ইকবাল আসলেই একটা ছবিটা হাইপে উঠে। ঠিক আছে, ইকবালের কথাই মানুষ হলে দর্শক ইকবালের ছবি দেখতে আসে। তোদের কথা, তোদের হিরোইজম, তোদের নায়িকিজম কোনোদিনই ছবি দেখতে যায় না। কারণ কি, ইকবাল একটা গাল দিল যায় তার এন্ট্রিরা, যে সারা কি ছবিটা মানাইছে তার দেখে একটা গাল দেয়। ঠিক আছে, এলে ইকবাল ছবি। আর নাহলে আমাদের দেশে একটা হিরো আছে, বিসমিল্লাহ বলার আগে আরেকজনের চামচামি করে, বিসমিল্লাহ বলার আগে আরেকজনের চামচামি করে, তাদের ছবি কিন্তু একদিনও চলে না। নাম বললাম না, ছোট ভাই, আমার কাছে ছোট ভাই, নাম বললাম না। ঠিক আছে, অতএব চামচামি করে কোনোদিন কেউ বেশি দিন টিকতে পারে না, চামচামি করে কোনোদিন ছবি চলে না। বাঘের মত বাচ্চার মতো বাঁচো, বাঘের বাচ্চা। হিরো মানে কি, নায়ক মানে নায়ক মানে বাস্তবে তো নায়কটা, বাস্তবে তো আমরা নায়ক, বাস্তবে কিন্তু আমরা নায়ক, তোমরা পর্দার নায়ক, পর্দার ভিতর বাঘের মতো থাকবে। নিজের চামচামি করো, উঠতে হইলে নিজের চামচামিটা করো।
পরে চামচামি করলে তোমার ইমেজটা কমে যায়, তখন মানুষ তোমাকে কি মনে করে জানো, তোমার তো হিরো জাতি, তো আরেকজনের চামচামি করে অরসবি কি দেখি, এইটা মনে করে। ঠিক আছে, ওই যে আলতু ফালতু কথা আমি বলি, আলতু কথা বলে দিয়ে দর্শক যায়, কাউন্টার যে একটা গাড়ি দিল যায় দর্শক দেখতে। 3 সপ্তাহ ধরে দর্শক চলতেছে যমুনার ফিউচার আমার রিভেঞ্জ। ঠিক আছে, আরো কিন্তু জায়গায় চলতেছে, হ্যাঁ, এবং চলবে। মানুষ কিন্তু রিভেঞ্জ দেখা বলে নাই যে ছবি দেখছে বমি আইছে, এই কথা কিন্তু বলে নাই। অন্যান্য ছবির ক্ষেত্রে কিন্তু দেখছি, ভিডিও আমার কাছে আছে, বলে যে ছবি তো দেখি নাই, মনে হয় বমি আইছে। তুমি ছাগলদেরকে বলি পার্সোনালি রাখ, তারপরে হিরোজি তৈরি করে। ভাই আপনার সিনেমাতে দেখলাম আসলে রওশন কিন্তু আপনার প্রচারে ছিল না, কিন্তু কোথাও ছিল না, কিন্তু অন্য জায়গায় কিন্তু সে গিয়েছিল আসলে। এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি তো বললাম যে আমি তো সেই কথা বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। একেবারেই ঈদেরই সিনেমা এটা। আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা যারা, আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন রাফির এই তুফান যেই ধরনের গল্প, তারপরে নূরে আপনাদের একেবারেই ভিন্ন রকমের এক গল্প আপনারা দেখতে পাবেন রাফির। তুফান, আমি বারবারই বলছি যে সাকিব ভাইকে এভাবে কখনো আমরা দেখি নাই, এবং এটার পুরো কৃতিত্বটা আমি রাফিকে দিতে চাই, যে রাফি তার নিপুণ যেই কৌশল কলা সেটা দিয়ে সাকিব ভাইকে এভাবে নিয়ে আসছে, এবং এতগুলো গুণী শিল্পী এই ছবিতে। আপনাকে বুঝতে হবে, যখন আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা যারা, আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। এই ধরনের অরাতে দেখতে চাই, নট এটা, এই অরাতেই দেখতে চাই। এবং এই যে এতগুলো গুণী শিল্পী একসাথে একটা ছবিতে, এটা সত্যি মানে অতুলনীয়, কি বলবো। আমার কাছে তো দুর্দান্ত লাগলো, ব্রিলিয়ান্ট। মানে আমি বলবো যে ঈদের সময় রিলিজের সিনেমা তো এটা একেবারেই ঈদেরই সিনেমা এটা। মানে ফুল অন এন্টারটেইনমেন্ট, মারামারি, গান, ইমোশন, সেন্টিমেন্ট, এবং যেই টুইস্টটা করেছে পরিচালক, সত্যি প্রশংসার দাবিদার। ভাই তামিল সিনেমাও হলিউড থেকে কপি করে, এগুলো তো হচ্ছে কি উস্কানোমূলক বিবৃতি এবং কথাবার্তা। আমি বলবো যে আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন, রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর, তিনি করেছেন, এবং চঞ্চল ভাই থেকে শুরু করে বাবু ভাই, রাকাত ভাই, এতগুলো গুণী শিল্পী কাজ করেছেন। নিশ্চয়ই এটাতে কিছু আছে, না হলে এটা কেন দর্শক দেখছে? উনি এটা আসলে হৃদ্যতাটা বহিঃপ্রকাশের কোনো কিছু নাই, হৃদ্যতা মনের বিষয়। ভাইয়া আমাদের পায়ে নিয়ে, ভাইয়া একজন কি বলবো, বাংলাদেশ। এবারের ঈদে মুক্তি পায় রোশন বুবলির রিভেঞ্জ সিনেমাটি। মোহাম্মদ ইকবাল নির্মিত সিনেমাটির প্রচারণায়ও খুব একটা সক্রিয় দেখা যায়নি রোশন ও শবনম বুবলিকে, এমন অভিযোগ খোদ ছবির পরিচালক মোহাম্মদ ইকবালের। এই পরিচালক গণমাধ্যমে দাবি করেন, হয়তো চিত্রনায়ক স্বামী শাকিব খানের তুফান ছবি মুক্তির কারণে বুবলি রিভেঞ্জ ছবির প্রচারণায় ছিলেন না। ইকবালের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুবলি জানিয়েছেন, বিভিন্ন টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে রিভেঞ্জ ছবিটি নিয়ে কথা বলেছেন তিনি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলি জানান, তিনি তার সিনেমার প্রতি দায়িত্বশীল, তাই ঈদের আগে বিএফডিসিতে অনুষ্ঠিত রিভেঞ্জ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সব প্রমোশনাল টিভি প্রোগ্রামে রিভেঞ্জ সিনেমা নিয়ে কথা বলেছেন। পাল্টা প্রশ্নে তিনি বলেন, তাহলে কোথায় প্রচারণায় থাকলাম না, এখানে তুফান এলো কোত্থেকে? বুবলি আরো বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখেছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকে আমি তাকে এড়িয়ে চলি। কিছুদিন পর থেকে দেখলাম ইকবাল ভাই আমাকে নিয়ে এবং আমার অন্যান্য সিনেমা নিয়েও নানান মন্তব্য শুরু করলেন। সিনেমা নির্মাণ এবং তা ঠিক মতো ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পরিচালকের, কিন্তু ইকবাল নিজের দায়িত্ব ঠিক মতো পালন না করে তা নায়ক নায়িকার উপর দিচ্ছেন বলে মনে করছেন বুবলি। বুবলির মনে হয়েছে পরবর্তী সিনেমা নিয়েও ইকবাল হয়তো বিতর্ক সৃষ্টি করতে পারেন, তাই বুবলি নিজে থেকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। পরের সিনেমা থেকে সরে এসেছে বলে জানিয়েছেন। মায়া দ্য লাভ 2 ছবি থেকে বাদ পড়ার বিষয়ে বুবলির মন্তব্য এমন,
এই ছবিতে চুক্তিবদ্ধই যেখানে হয়নি সেখানে তো বাদ পড়ার কিছুই নেই। তো প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই ভিডিও বিস্তারিত দেখব, আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলছি। তবে দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাদের এই চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।